ওম শান্তি। আজকের তারিখ হলো 12/2/2026। প্রাতঃ মুরারি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এই হলো কোয়ামতের অর্থাৎ বিনাশের সময়। রাবণ সবাইকে কবরস্থান করেছে, বাবা এসেছেন অমৃত বর্ষা করে সাথে নিয়ে যেতে। প্রশ্ন: শিব বাবাকে ভোলা ভাণ্ডারীও বলা হয় কেন? উত্তর: কারণ শিব ভোলানাথ যখন আসেন তখন গণিকা অহল্লা কবজাদের কল্যাণ করে তাদেরও বিশ্ব মালিক বানিয়ে দেন। তিনি আসেন প্রতি দুনিয়া এবং প্রতি শরীরে, তাই তিনি হলেন ভোলা বাবা, তাই না? ভোলা বাবার ডাইরেকশন হলো, মিষ্টি বাচ্চারা এখন অমৃত পান করো, বেকার রূপী বিষ ত্যাগ করো, গীত দূরদেশে নিবাসী। ওম শান্তি। আত্মারূপী বাচ্চারা গীতটি শুনলো, অর্থাৎ বাত্মারা এই শরীরে কোনো কর্মেন্দ্রিয়ের দ্বারা গানটি শুনলো। দূর দেশের পথিক আসেন, তোমরাও তো হলে পথিক, তাই না? সব মানুষ্য আত্মারা হলো পথিক। আত্মারা কোনো গৃহ নেই, আত্মা হলো নিরাকার। নিরাকারী দুনিয়া থাকে নিরাকারী আত্মারা, সেই স্থানকে বলা হয় নিরাকারী আত্মাদের ঘর, দেশ বা লোক। এই জগৎকে জীব আত্মাদের দেশ বলা হয়, ওটা হলো আত্মাদের দেশ। সেখান থেকে আত্মারা এখানে এসে যখন শরীরে প্রবেশ করে তখন নিরাকার থেকে সাকারে পরিণত হয়। এমন নয় আত্মার কোনো রূপ নেই, রূপও নিশ্চয়ই আছে, নামও আছে। এত সূক্ষ্ম আত্মা বিশাল পার্ট প্লে করে শরীরের দ্বারা। প্রত্যেক আত্মায় পার্ট প্লে করা রেকর্ড ভরা আছে। রেকর্ড একবার ভরে গেলে যতবারই প্লে করো একইভাবে বাজবে। ঠিক সেই রকম আত্মাও হলো এই শরীরের ভিতরে রেকর্ড, যাতে 84 জনের পার্ট ভরা আছে। যেমনভাবে হলেন নিরাকার, তেমনই আত্মা হলো নিরাকার। কোথাও কোথাও শাস্ত্রে লিখিয়ে দিয়েছেন ভগবান হলেন নাম রূপ বিহীন, কিন্তু নাম রূপ বিহীন কোনো বস্তু হয় না। আকাশও হলো শূন্য, নাম তো আছে আকাশ, নামবিহীন কোনো কিছু হয় না। মানুষ বলে পরমপিতা পরমাত্মা দূর দেশে তো সব আত্মার বাস করে, এটা হলো সাকার দেশ। এখানেও দুটি রাজ্য চলে, রামরাজ্য এবং রাবণ রাজ্য। অর্ধকল্প রামরাজ্য, অর্ধকল্প হলো রাবণ রাজ্য। বাবা কখনো বাচ্চাদের জন্য দুঃখের রাজ্য বানাবেন না। বলা হয় ঈশ্বর দুঃখ সুখ প্রদান করেন, বাবা বুঝান আমি কখনো নিজের সন্তানদের দুঃখ প্রদান করি না। আমার নামই হলো দুঃখ হর্তা সুখ কর্তা, এই মানুষের ভুল ধারণা। ঈশ্বর কখনো দুঃখ দেন না, এই সময়টাই হলো দুঃখধাম। অর্ধকল্প রাবণ রাজ্যে তো কেবল দুঃখেই প্রাপ্ত হয়, সুখ একটুও নেই। সুখধামে যদিও দুঃখ থাকে না। বাবা স্বর্গে রচনা করেন, এখন তোমরা হলেন সঙ্গমে। এই দুনিয়াকে কেউ নতুন দুনিয়াতে বলবে না, নতুন দুনিয়ার নামই হলো সত্যযুগ। এই নতুন দুনিয়াই যখন পুরানো হয় তখন কলিযুগ বলা হয়। নতুন জিনিস সুন্দর ও পুরানো জিনিস একটু কম সুন্দর হয়, তাই পুরানো জিনিস নষ্ট করা হয়। মানুষ বিষ পান করাকেই সুখ ভাবে। জ্ঞানও আছে, অমৃত পান না করে বিষ পান কেন করো? তারপরে বলা হয় তোমরা কল্যাণে সর্বজন কল্যাণ। ভগবান অর্থাৎ তুমি এসে যা করবে তাতে কল্যাণই হবে, তা না হলে রাবণ রাজ্য মানুষ খারাপ কাজই করবে। এই কথা তো বাচ্চারা জেনেছে যে গুরু নানক চলে গেছেন, 500 বছর হয়ে গেছে। আবার কবে আসবেন তখন বলবে নানকের আত্মা জ্যোতিতে জ্যোতি মিলিয়ে গেছে। আসবে কিভাবে? তোমরা বলবে আজ থেকে 4500 বছর পরে গুরু নানক পুনরায় আসবেন। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি পরিক্রমা করছে। এই সময় সব হলো তোমার প্রধান, একেই বিনাশের সময় বলা হয়। সব মানুষজনের মৃত, সবার জ্যোতি নিস্তেজ হয়ে আছে। বাবা আসেন সবাইকে জাগ্রত করতে। বাচ্চারা যারা কাম চিতায় বসে ভস্ম হয়ে গেছে তাদের অমৃত বর্ষা করে জাগ্রত করে সঙ্গে নিয়ে যাবেন। মায়া রাবণ কাম চিতায় বসিয়ে কবরস্থান করে দিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এখন বাবা জ্ঞান অমৃত পান করাচ্ছে। এবারে কোথায় জ্ঞান অমৃত আর কোথায় সেই জল? শিখ ধর্মে মানুষের বড়দিন হয়, তখন ধুমধাম করে পুকুর পরিষ্কার করে মাটি বের করে, তাই নাম রেখেছে অমৃতসর। অমৃতের পুকুর। গুরু নানক বাবার মহিমা বর্ণনা করে গেছেন। তিনি বলেছেন এক ওঙ্কার সত্য নাম, উনি সর্বদা সত্য বলেন। সত্যনারায়ণের কাহিনী আছে, তাই না? মানুষ ভক্তিমার্গে কত রকমের কাহিনী শুনেছে। অমর কথা, তেজরির কথা বলে শঙ্কর বসে পার্বতীকে কাহিনী শুনিয়েছেন। শঙ্কর তো সূক্ষ্মপত্রে থাকেন, সেখানে কি কাহিনী শুনিয়েছেন? এই সব কথা বাবা বসে বোঝান যে বাস্তবে তোমাদেরকে অমর কথা শুনিয়ে অমর লোকে নিয়ে যেতে আমি এসেছি। মৃত্যুলোক থেকে অমর লোক নিয়ে যায়। বাকি সূক্ষ্মপতনে পার্বতী কী দোষ করেছে যে তাকে অমর কথা শোনাবেন? শাস্ত্রে তো অনেক কথা লিখিয়ে দিয়েছে। সত্যনারায়ণের সত্য কাহিনী তো নেই। তোমরা সত্যনারায়ণের কাহিনী অনেকবার শুনেছ হয়তো, তাহলে কেউ
সত্যনারায়ণ স্বরূপে পরিণত হয়ে না বরং আরও পতিত হয়ে যায়। এখন তোমরা বুঝছো যে আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হচ্ছি। এই হলো অমর লোক, যার প্রকৃত রূপে সত্য নারায়ণের কথা, তেসরির কথা বা কাহিনী। তোমরা আত্মারা এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করছো। বাবা বুঝান, তোমরাই গুল গুল অর্থাৎ ফুল সম পূজ্য ছিলে। তারপরে 84 জন্মের পর তোমরাই পূজারী হয়েছ। তাই জ্ঞান আছে নিজেরাই পূজ্য, নিজেরাই পূজারী। বাবা বলেন, আমি তো হলাম সদ্য পূজ্য স্বরূপ, আমি এসে তোমাদের পূজারী থেকে পূজ্য স্বরূপে পরিণত করি। এই হলো পতিত দুনিয়া। সত্য যুগে পূজ্য পবিত্র মানুষ, এই সময়ে পূজারী পতিত মানুষ। সাধু সন্ন্যাসীরা গান করে পতিত পাবন সীতারাম, এই শব্দগুলি হলো রাইট। সব সীতারা হলো ব্রাইডস। তার বলে, হে রাম এসে আমাদের পবিত্র করো। সব ভক্তরা আহ্বান করে, আত্মা আহ্বান করে, হে রাম। গান্ধীজি গীতা পাঠ করে পূর্ণ করে বলতেন, হে পতিত পাবন সীতারাম। এখন তোমরা জানো গীতা কৃষ্ণ শোনাননি। বাবা বলেন, অপিনিয়ন নিতে থাকো যে ঈশ্বর ব্যাপী, সর্বব্যাপী নন। গীতার ভগবান হলেন শিব, কৃষ্ণ নয়। প্রথমে তো জিজ্ঞাসা করো গীতার ভগবান কাকে বলা হয়। ভগবান নিরাকারকে বলবে অথবা সাকারকে বলবে। কৃষ্ণ তো হলেন সাকার, শিব হলেন নিরাকার। তিনি শুধুমাত্র এই দেহটি লোনে নেন, মাতার গর্ভে জন্ম নেন না। শিবের নিজস্ব শরীর নেই। এখানে এই মনুষ্যলোকে স্থূল শরীর আছে। বাবা এসে প্রকৃত সত্য নারায়ণের কাহিনী শোনাচ্ছেন। বাবা মহিমা হলো পতিত পাবন, সর্বের সদ্গতি দাতা, সর্বের উদ্ধারকর্তা, দুঃখ হরণকারী, সুখ প্রদাতা। আচ্ছা, সুখ কোথায় আছে? এখানে তো যাওয়া হওয়া সম্ভব নয়। সুখ প্রাপ্ত হবে অন্য জন্মে, যখন পুরানো জন্মের শেষ হয়ে স্বর্গে স্থাপন হয়ে যাবে। আচ্ছা, কার বন্ধন থেকে উদ্ধার করেন? রাবণের দুঃখ থেকে। এই হলো দুঃখ ধাম, তাই না? উনি তখন গাইড হয়ে যান। এই শরীরে তো এইখানে শেষ হয়ে যায়। সব আত্মাদের নিয়ে যান। প্রথমে স্বজন, পরে স্বজনই যায়। শিব বাবা হলেন অবিনাশী সুন্দর স্বজন। সবাইকে দুঃখ থেকে মুক্ত করে পবিত্র বানিয়ে যায়, ঘরে নিয়ে যান। বিবাহের পরে যখন আসে তখন প্রথমে থাকে বর বা স্বামী, পরে থাকে বধূ বা স্ত্রী, তারপরে থাকে বর পক্ষে লোকজন। এখন তোমাদের মালাও হলো এইরকম। উপরে শিব বাবার ফুল, তাকে নমন করবে। তারপরে যুগল দানা ব্রহ্মা সরস্বতী। তারপরে তাকেও তোমরা যারা বাবার সহযোগী হয়েছ, ফুল শিব বাবার স্মরণের দ্বারা তোমরা সূর্যবংশী। বিষ্ণুমালা হও। ব্রহ্মা সরস্বতী এই হলেন লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মীনারায়ণ হয়ে যান ব্রহ্মা সরস্বতী। এনারা পরিশ্রম করেন, তবে পূজনীয় হন। কেউ জানে না মালা কী জিনিস। অজ্ঞানতায় বশতই মালা জপ করতে থাকে। 16-108 এর মালা হয়, বড় বড় মন্দিরে রাখা হয়। তখন কেউ এদিক থেকে কেউ ওদিক থেকে টানে। বাবা মুম্বাইয়ের লক্ষ্মীনারায়ণের মন্দিরে যেতেন, গিয়ে মালা জপ করতেন, রাম নাম জপ করতেন। কারণ ফুল তো হলেন একমাত্র বাবা, তাই না? ফুলকেই রাম নাম বলে। তারপর পুরো মালা মাথায় নিয়ে প্রণাম করে। গান কিছুই নেই। পাদ্রীরাও হাতে নিয়ে মালা জপ করে। জিজ্ঞাসা করো কার মালা জপ করে? তারা জানে না। বলবে খ্রিস্টের স্মরণে জপ করি। তারা এই কথা জানে না যে খ্রিস্টের আত্মা কোথায় আছে। তোমরা জানো খ্রিস্টের আত্মা এখন তোমার তোমরাও তোমার বেকার ছিলে, এখন বেকার টু প্রিন্স হচ্ছ। একটু প্রিন্স কলেজ ছিল, সেখানে প্রিন্সেসরা পড়াশোনা করতো, তোমরা জানো। তোমরা এখানে পড়াশোনা করে 21 জন্মের জন্য স্বর্গের প্রিন্স বা প্রিন্সেস হও। এই শ্রীকৃষ্ণ হলেন প্রিন্স, তাই না? কৃষ্ণের 84 জন্মের কাহিনী লেখা আছে। মানুষ কি জানে এইসব কথা? শুধু তোমরা জানো ভগবানুবাস, উনি হলেন সবার পিতা। তোমরা গড ফাদারের কাছে জ্ঞান প্রাপ্ত করছো। উনি স্বর্গে স্থাপনা করেন, তার নাম হলো সত্যখণ্ড। এটাই হলো মিথ্যাখণ্ড। সত্যখণ্ড তো বাবা স্থাপন করবেন, মিথ্যাখণ্ড রাবণ স্থাপন করবেন। রাবণের রূপ তৈরি করে অর্থ কিছু বুঝে না। এই কথা কারো জানা নেই যে রাবণ আসলে কে, যাকে দহন করার পরেও জীবিত হয়ে যায়। 5টি বিকার, স্ত্রী 5টি বিকার পুরুষের, একই বলা হয় রাবণ। তাকে দহন করা হয়। রাবণ মেরে সোনা লুট করে। তোমরা বাচ্চা জানো এটা হলো কাটার জঙ্গল। মুম্বাইয়ে বাবুলনাথের মন্দির আছে। বাবা এসে বা কাটাদের ফুলে পরিণত করেন। সবাই একে অপরের কাটা বৃদ্ধ করে, অর্থাৎ কাম কাটারি চালাতে থাকে। তাই এর নাম কাটার জঙ্গল। সত্য যুগে কে গার্ডেন অফ লাহ বলা হয়। সেই ফুলগুলি কাটায় হয়ে যায়, কাটাগুলি পুনরায় ফুলে পরিণত হয়। এখন তোরা 5 বিকারকে জয় করো। এই রাবণ রাজ্যের বিনাশ তো হবেই, শেষে মহাযুদ্ধ হবে। প্রকৃত রূপে সত্য বিজয়া দশমী পালনও করবে। রাবণ রাজ্যের বিনাশ হবে, তখন তোমরা লঙ্কা ছুটবে, তোমরা সোনার মহল প্রাপ্ত করবে।
এখন তোমরা রাবণের উপরে জয় লাভ করে স্বর্গের মালিক হও। বাবা সম্পূর্ণ বিশ্বের রাজ্য ভাগ্য প্রদান করেন, তাই তাকে শিব ভোলা ভাণ্ডারী বলা হয়। গণিকা হল্লা কুবজাদের সবাইকে বাবা বিশ্বের মালিক করেন, তিনি হলেন ভোলানাথ। তিনি আসলে প্রতিদ্বন্দ্বী প্রতি শরীরে, কিন্তু যারা স্বর্গে উপযুক্ত নয় তারা বিষ পান ত্যাগ করে না। বাবা বলেন, বাচ্চারা এখন এই হলো শেষ জন্মে পবিত্র হও। এই বিকারগুলি তোমাদের আদি মধ্য অন্ত দুঃখী করে তোমরা কি এই এক জন্মে বিষ পান ত্যাগ করতে পারো না? আমি তোমাদের পক্ষে অমৃত পান করিয়ে আমরাই অমর বানাই, তবু তোমরা পবিত্র হও না। বিষ ব্যতীত সিগারেট মদ ব্যতীত থাকতে পারে না। আমি অসীম জগতের পিতা, তোমাদেরকে বলছি বাচ্চারা, এই একটি জন্মে পবিত্র হও, তাহলে তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দেব। পুরানো দুনিয়ার বিনাশ এবং নতুন দিনের স্থান করি, এটাই হলো বাবার কর্তব্য। বাবা এসেছেন সম্পূর্ণ দিনের দুঃখ থেকে উদ্ধার করে সুখ ধাম শান্তি ধাম নিয়ে যেতে। এখন স্বধর্ম বিনাশ হয়ে যাবে। এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের পুনরাস্থান হচ্ছে। গ্রন্থ পরম পিতা পরমাত্মাকে অকাল মর্ত বলা হয়। বাবা হলেন মহাকাল, কালেরও কাল। মৃত্যুরূপী কাল তো এক দুজনকে নিয়ে যাবে, আমি তো সব আত্মাদের নিয়ে যাব, তাই মহাকাল বলা হয়। বাচ্চারা, বাবা এসে তোমাদের খুব বুদ্ধিমান বানিয়ে দেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানাদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমনা সুপ্রভাত। আপনাদের পিতা তার বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, এই শেষ জন্মে বীজ ত্যাগ করো, অমৃত পান করতে হবে এবং করাতে হবে, কাঁটাদের ফুলে পরিণত করার সেবা করতে হবে। 2 নম্বর, বিষ্ণুর গোলার মালার একটি মুক্ত হতে বাবার স্মরণে থাকতে হবে, সম্পূর্ণ সহযোগী হয়ে বাবার সমান দুঃখ হতে হবে। বরদান: নিজের অলৌকিক আত্মিক বৃত্তির দ্বারা সকল আত্মাদের উপর নিজের প্রভাব বিস্তারকারী মাস্টার জ্ঞান সূর্য ভব। যেরকম কোনো আকর্ষণকারী জিনিস আশেপাশে আত্মাদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে, তার প্রকৃত সকলের অ্যাটেনশন যায়, সেই রকমই যখন নিজেদের বৃত্তি অলৌকিক আত্মিকতায় পরিপূর্ণ হয়, তখন তোমাদের প্রভাব অন্য আত্মাদের উপর শত পড়বে। অলৌকিক বৃত্তি অর্থাৎ পৃথক এবং প্রিয় হয়ে থাকার স্থিতি শত অনেক আত্মাদেরকে আকর্ষিত করে। এইরকম অলৌকিক শক্তিশালী আত্মারা মাস্টার জ্ঞান সূর্য হয়ে নিজেদের প্রকাশ চারিদিকে ছড়িয়ে দেয়। স্লোগান: সদা সমানের সিটের উপর স্থিত থাকো, তাহলে সব শক্তি তোমাদের অর্ডার মানতে থাকবে। অবক্তসেরা: একতা আর বিশ্বাসের বিশেষত্ব দ্বারা সফলতা সম্পন্ন হও। জ্ঞানী হওয়ার সাথে সাথে স্নেহী হও। স্বসেবা হলো বিশ্ব সেবার আধার। সেবাতে কেবল 2টি শব্দ স্মরণে রাখো: 1, আমি হলাম নিমিত্ত; 2, নির্মাণ হতেই হবে। এর দ্বারা একতার বাতাবরণ হবে, একে অপরের সহযোগী হবে। তোমার আমার মান শানের টক্করবাজির ভাবনা সমাপ্ত হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।